আগের ক্লাস পর্যন্ত আমরা এসএলএসটি 2016 যে 9-10 সেকশনের এক্সামটা হয়েছিল তার আমরা কিন্তু 6টা কোশ্চেন অলরেডি যেগুলো এসছিল আলোচনা করে নিয়েছি। আজকে আমরা 7 নাম্বার কোশ্চেন আলোচনা করব। যে 7 নাম্বার কোশ্চেনটা ডিনামিক্স থেকে এসছিল। সে কোশ্চেনটা দেখো কি বলেছে। ইফ এ পার্টিকেল বি প্রজেক্টেড vertically upward with a velocity u in a median of air resistance proportional to the square of the velocity, and if v be the terminal velocity, then the greatest highest attained by the particle is মানে সর্বোচ্চ যে উচ্চতা আরোহণ করবে দিয়ে 4টে অপশন দিয়েছে। ফার্স্ট অপশন হচ্ছে 2g বাই ভি স্কোয়ার লগ অফ 1 প্লাস ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। সেকেন্ড অপশন হচ্ছে ভি স্কোয়ার বাই 2g লগ অফ 1 প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার। থার্ড অপশন হচ্ছে ভি স্কোয়ার বাই 2g লগ অফ ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। ফোর্থ অপশন হচ্ছে ভি স্কোয়ার বাই জি লগ অফ 1 প্লাস ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। তো এখানে যে লাইনটা তোমাকে বলেছে ভালো করে একটা বোঝো। আমরা একটা ইনিশিয়াল পয়েন্টে এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপওয়ার্ড ভার্টিক্যালি একটা কিন্তু ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। যেই ফোর্সটা কি আছে না ইউ ইউ ভেলোসিটি ওপর দিকে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এইটা আমি ধরে নিচ্ছি ইনিশিয়াল পয়েন্ট ও। ইউ আপওয়ার্ডস ভেলোসিটি বা ভার্টিক্যালি আপওয়ার্ডসে থ্রো করার পরে এ পৌঁছেছে অন্তিম একটা পয়েন্ট বি পয়েন্টে, এবং এইখানে একটা আমি ধরে নিচ্ছি একটা পি হচ্ছে ইন জেনারেল যে কোনো একটা পয়েন্ট। এই ডিস্টেন্সটা হচ্ছে ও থেকে এক্স। তাহলে যে কন্ডিশনটা বা যেটা কাজ করবে, তাহলে এর ওপর অলরেডি তোমাকে একটা রেজিস্ট্যান্স কাজ করছে। দেখো বলে দিয়েছি এয়ার অফ রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ভ্যালোসিটি। মানে কি, যে রেজিস্ট্যান্সটা যদি আর হয় প্রপোর্শনাল টু ভি স্কয়ার, তাহলে এই ভিটা আমার কিন্তু ভ্যারি করছে। তাহলে এই রেজিস্ট্যান্স আর সমান কি হবে না কে ইন্টু ভি স্কয়ার। কে হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে নিচের দিকে যে একটা ফোর্স কাজ করবে সেই ফোর্সটা হচ্ছে কি না এমজি গ্র্যাভিটি কাজ করবে প্লাস এম কে ভি স্কয়ার একটা বল কাজ করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখে নাও আমরা যেটা বলছি একেবারে আমি এক্সপ্লেন ধরে ধরে করে করে দিচ্ছি। তাহলে ফার্স্টে আমি ধরে নিচ্ছি লেট ও বি দ্য পয়েন্ট ও বি দ্য পয়েন্ট of projection point of projection and let P be its position at any instant t such that এই ওপি দূরত্বটা হচ্ছে এক্স। তাহলে এখন আমার ইকুয়েশন অফ দ্য মোশন কি হবে না দেন দ্য ইকুয়েশন of motion is, তাহলে এম ভি ডিভি ডিএক্স সমান চলে আসবে মাইনাস অফ এমজি, যেহেতু এটা নিচের দিকে এটা কাজ করছে, অ্যাক্সিলারেশনটা উপরের দিকে কাজ করছে, মাইনাস এম কে ভি স্কয়ার। তাহলে এখান দিস ইমপ্লাই করছে এমটা উভয় পক্ষে কিন্তু কেটে যাচ্ছে। তাহলে ভি ডিভি ডিএক্স ইকুয়ালস টু মাইনাস জি মাইনাস অফ কে ভি স্কয়ার ডট ডট কিন্তু আমি 1 নাম্বার দিয়ে দিলাম। এইখানে দেখো তুমি ভালো করে লক্ষ্য করবে ভি একটা টার্মিনাল ভ্যালোসিটি দেওয়া আছে, অবশ্যই ক্যাপিটাল ভি।
তাহলে ক্যাপিটাল ভি যেহেতু তোমাকে দেওয়া আছে যে সিন্স ক্যাপিটাল ভি বি দ্য টার্মিনাল velocity in the equation, তাহলে ভি একটা তুমি কি বলেছো টার্মিনাল ভ্যালোসিটি। তাহলে এখন তোমার মনে হবে যে টার্মিনাল ভ্যালোসিটিটা কি, না টার্মিনাল ভ্যালোসিটি এমন একটা ভ্যালোসিটি যেখানে গ্র্যাডিয়েন্ট বলছি সরি গ্র্যাভিটি এবং এই ভিটা অর্থাৎ এই যে বেগটা তোমাকে অবশ্যই রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু দ্য ভ্যালোসিটি। তাহলে এর যে ভ্যালোসিটিটা কে ইন্টু ভি স্কয়ার সেটা কিন্তু পরস্পর ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে, অর্থাৎ আর রেজিস্ট্যান্স এবং তুমি বলতে পারো জি পরস্পর ইকুয়াল। তাহলে এদের সাবস্ট্রাকশন ভ্যালুটা কত হবে, জিরো হবে। তাহলে জি মাইনাস কে অফ ক্যাপিটাল ভি স্কয়ার সমান হচ্ছে কিন্তু জিরো। তাহলে এইখান থেকে তুমি কিন্তু কেটা বের করে নিতে পারছো। দিস ইমপ্লাইজ দ্যাট কে ইকুয়ালস টু জি বাই ভি স্কয়ার। জি বাই এটা কে বের করে নিচ্ছি, কে ইকুয়ালস টু জি বাই ভি স্কয়ার। তাহলে ফ্রম ওয়ানে আমরা মানটা বসিয়ে দিই, ফ্রম ওয়ান উই গেট, তাহলে ওয়ানে হচ্ছে স্মল ভি ডিভি ডিএক্স সমান হচ্ছে মাইনাস জি বাই ক্যাপিটাল ভি স্কয়ার ইন্টু স্মল ভি স্কয়ার। তাহলে স্মল ভি ক্যাপিটাল ভিটা কিন্তু সম্পূর্ণ ক্যাপিটাল ভি কিন্তু টার্মিনাল ভ্যালোসিটি হিসেবে কাজ করছে, মানে এটা ধ্রুবক হিসেবে এখানে কাজ করবে। তাহলে এখান থেকে আমরা যদি যেটা দিস ইমপ্লাইজ দ্যাট স্মল ভি ডিভি ডিএক্স ইকুয়ালস টু, এখান থেকে আমি মাইনাস জি বাই ক্যাপিটাল ভি স্কোয়ারটা কমন নিলাম, তাহলে কে থাকবে না ভি স্কোয়ার ক্যাপিটাল ভি স্কোয়ার বাই স্মল ভি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন ফর্মে সাজিয়ে নিই তাহলে ডিএক্স ইকুয়ালস টু কি থাকবে, অর্থাৎ ডিএক্সটা এদিকে চলে যাচ্ছে, তাহলে মাইনাস অফ ভি স্কোয়ার বাই জি স্মল ভি ডিভি বাই ক্যাপিটাল ভি স্কোয়ার প্লাস স্মল ভি স্কোয়ার। তাহলে এইটা আমার অ্যাটেন্ড করবে কত না হাইয়েস্ট, তাহলে আমরা সেটা ধরে নিচ্ছি যে লেট ক্যাপিটাল এইচ বি দা greatest highest attained by the particle। আমরা কি করে নিলাম যে পার্টিকেলটা এইচ হাইয়েস্ট উচ্চতা পর্যন্ত যাবে। তাহলে একটু ভালো করে ভাবো, যখন এক্স সমান জিরো মানে যখন একেবারে ইনিশিয়াল পজিশনে ছিল তখন ভিটা কি অ্যাপ্লাই মানে ভিটা কি ছিল না ভিটা ছিল কিন্তু ইউ বেগ ইউ। যখন তুমি এক্সটা তুমি এইচ উচ্চতায় চলে যাবে তখন ভিটা কিন্তু অবশ্যই অ্যাট এ রেস্ট পজিশন, তাহলে ভিটা কিন্তু জিরো চলে আসছে। তাহলে এই জায়গা থেকে আমি যেটা বলতে পারছি ইন্টিগ্রেশন নিয়ে নেবো এটাকে, তাহলে ইন্টিগ্রেশন অফ, তাহলে যে ভ্যালুটা দাঁড়াচ্ছে দেখে নাও যে ইন্টিগ্রেশন অফ জিরো টু এইচ ডিএক্স, জিরো টু এইচ ডিএক্স এটা সমান ইন্টিগ্রেশন অফ মাইনাস ভি স্কোয়ার বাই জিটা বাইরে থাকছে ইউ টু জিরো ভি ডিভি বাই ক্যাপিটাল ভি স্কোয়ার প্লাস স্মল ভি স্কোয়ার। এইখানে যে এটা চলে আসছে এখানে এটা তো চলে আসবে এক্স জিরো টু এইচ, এইটা সমান মাইনাস ভি স্কোয়ার বাই জি, আমি এটা মাইনাসটাকে প্লাস করে দিলাম, তাহলে জিরো টু ইউ ভি ডিভি বাই ভি স্কোয়ার প্লাস স্মল ভি স্কোয়ার। তাহলে এই ইন্টিগ্রেশনটা করার জন্য নিচেরটাকে আমি জেড বলে পুট করে নিই তাহলে সুবিধা হবে, বা আমরা ডি ফর্মে করে নিচ্ছি। তাহলে এইখানে কি হবে এইচ চলে আসছে ভি স্কোয়ার বাই জি জিরো টু ইউ ডি অফ
ডি অফ দেখো ভি স্কোয়ার প্লাস স্মল ভি স্কোয়ার, তাহলে ডি ফর্মে যখন লিখেছি এটা টু ভি হবে, তাহলে একটা টু কিন্তু বাইরে চলে আসবে, বাই ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, তাহলে এখানে চলে আসছে ভি স্কোয়ার বাই টু জি, এইটা হবে লগ অফ, তাহলে ডিভি বাই ভি কি হবে, লগ হয়ে যাচ্ছে, লগ অফ ভি স্কোয়ার প্লাস স্মল ভি স্কোয়ার 0 to u, তাহলে যে পজিশনটা এখানে দাঁড়িয়ে যাচ্ছে দেখো ভি স্কোয়ার বাই টু জি, ইউটা আমি যদি বসিয়ে দিই লগ অফ ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 0 যদি বসিয়ে দিই লগ অফ ক্যাপিটাল ভি স্কোয়ার, তাহলে লগ এ মাইনাস লগ বি কি চলে আসবে না ভি স্কোয়ার বাই টু জি লগ অফ ইউ বাই লগ অফ, এটা চলে আসছে না, লগ অফ এ মাইনাস বি মানে লগ এ বাই লগ বি, তাহলে ভি স্কোয়ার বাই টু জি লগ অফ, এটাকে ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার মানে 1 প্লাস ইউ স্কোয়ার বাই ক্যাপিটাল ভি স্কোয়ার, তাহলে এই হাইটটা কিন্তু গ্রেটেস্ট হাইট পর্যন্ত কিন্তু উঠবে, তাহলে অপশন আমাদের কোনটা পড়ে যাচ্ছে না ভি স্কোয়ার বাই টু জি লগ অফ 1 প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার। অপশনটা দেখে নিই, আমাদের যে অপশনটা ছিল সেটা হচ্ছে তোমার দেখো তুমি দেখবে বির অপশনটা চলে আসছে, তাহলে এই অঙ্কটা একটু লেন্দি অঙ্ক, তো আমরা ধরে ধরে একটু এক্সপ্লেন করে করলাম, ফলে একটু সময় লাগলো বা বড় মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা করতে পারলে খুব ইজিলি চলে আসবে। নেক্সট আমরা আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করি, তাহলে এটা কোশ্চেন হয়ে গেল 7 নম্বর। 8 নম্বর কোশ্চেনটা কি এসেছিল না 8 নম্বর কোশ্চেনটা এসেছিল দ্য জেনারেটরস অফ দ্য সাইক্লিক গ্রুপ formed by the set, যে সেটটা ছিল 1 মাইনাস আই মাইনাস 1 i, এরকম একটা সেট দিয়েছিল আন্ডার মাল্টিপ্লিকেশন আর, তাহলে দিয়ে অপশন তোমাকে অপশন এ তে দিয়েছিল 1 - 1, বি তে দিয়েছিল 1 i, সি তে দিয়েছিল -1 - i, ডি তে দিয়েছিল i, -i। তাহলে আমরা দেখো এই যে জেনারেটর ব্যাপারটা মানে কি, তাই সেটের সেই সমস্ত এলিমেন্টকে আমরা জেনারেটর বলবো যাদের দ্বারা প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ফিরে পাবো। তাহলে তুমি যদি দেখো অ্যান্সারে ওয়ানটাকে স্কোয়ার করলাম তাহলে ওয়ানই পাবো, কিউব করলে ওয়ান পাবো, তাহলে এই ওয়ান দ্বারা তুমি কিন্তু শুধু ওয়ানকে পাচ্ছ, তাহলে বাকি কোনো এলিমেন্টকে কিন্তু পাচ্ছ না, তাহলে ওয়ান কিন্তু জেনারেটর হতে পারে না। তাহলে আইকে দেখি, যদি আইকে তুমি স্কোয়ার করে দাও তাহলে আই স্কোয়ার মানে -1 আমরা জানি, আই টু দি পাওয়ার যদি কিউব করে দাও যেটা চলে আসছে দেখো আই ইন্টু আই স্কোয়ার মানে -i, আবার তুমি যদি আই টু দি পাওয়ার 4 করে দাও তাহলে এটা চলে আসবে দেখো আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, যেটা আমরা কিন্তু জানি -1 ইন্টু -1 মানে +1, আবার আই টু দি পাওয়ার যদি 5 করে দাও তাহলে কিন্তু চলে আসবে আবার আই টু দি পাওয়ার যদি 5 করে দিই তাহলে কিন্তু ফিরে আসছে কত আই। তাহলে দেখো এই আই দ্বারা সমস্ত এলিমেন্টকে আমরা কিন্তু এক্সপ্রেশন করতে পারছি। আবার একই রকম আমি -i দিয়েও কিন্তু সমস্ত সেটের এলিমেন্টকে কিন্তু এক্সপ্লেন করতে পারবো। ফলে এখানে তাহলে কি হবে না আই এবং -i হচ্ছে তাদের একটা জেনারেটর, তাহলে অপশন কোনটা হয়ে যাচ্ছে ডি, আই এবং -i। তাহলে এরকম প্রতিনিয়ত আমি এসএলএসটি সংক্রান্ত সমস্ত টপিক ধরে ধরে আলোচনা করে থাকি। আপাতত আমরা এখন কিন্তু ক্লাস 9-10 যেটা এসএলএসটি 2016-তে হয়েছিল তার কোশ্চেন পেপার যে 55টা সেট হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করছি,
এটা শেষ হলে বা এর মাঝেও আমরা কিন্তু ক্লাস 11-12 কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তার মাঝে আমরা কিন্তু আবার টপিক ওয়াইজ থিওরি প্লাস এমসিকিউ নিয়ে কিন্তু আলোচনা করব। তাই যারা পড়তে ইচ্ছুক অবশ্যই ফ্রিলি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।